আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক, অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো কিভাবে খুব সহজে মাত্র সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি। চলুন বন্ধুরা তাহলে দেখি। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? সেক্ষেত্রে আমরা যেভাবে সহজে সমাধান করব, আমরা প্রথমে দেখব যে 200 এর মধ্যে বলছে, সেহেতু 200 এর পূর্বে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 198। তাহলে 198 এর থেকে আমরা বিয়োগ দিব হলো 100 এর থেকে বড়, সেহেতু 100 এর থেকে বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 102। এই 102 আমরা বিয়োগ করব, করার পর ভাগ দিব হলো, যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে সেহেতু 3 দ্বারা, তারপর যোগ করব হলো 1। 198 থেকে 102 বিয়োগ করে থাকে হলো 96। 96 ভাগ হলো 3, যোগ দিব হলো 1। 3 দ্বারা 96 কে কাটলে থাকে হলো 3 9 এর ভিতরে যায় হলো 3 বার এবং 3 6 এর ভিতরে যায় 2 বার, তাহলে 32। 32 আর 1 যোগ করলে আসে হলো 33, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 33টি। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 3টি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল 57 হলে সংখ্যা 3টি কত? সংখ্যা 3টি কত? সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব, প্রথমে এই যোগফল যা দেওয়া আছে সেই যোগফলকে, যেহেতু 3টি সংখ্যার যোগফল, তাহলে 3 দ্বারা ভাগ দিব। 3 দ্বারা 57কে যদি আমরা ভাগ দিই তাহলে আসে 19। এই 19 হলো মধ্যবর্তী সংখ্যা। তাহলে 3টি সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে এই 19 এর পূর্বের সংখ্যা হলো 18, তারপর 19, এর পরবর্তী সংখ্যা হলো 20। এই 3টি হলো মূলত এই প্রশ্নের উত্তর, অর্থাৎ এই 3টি সংখ্যা যোগ করলে 57 হবে। বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? প্রথমে আমরা 120 দিব, দেওয়ার পর যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আসে 60। আবারও জোড় সংখ্যা, আবারও 2 দ্বারা ভাগ করব, আসে 30। 30 যেহেতু জোড়, আবারও 2 দ্বারা আমরা ভাগ করব, তাহলে আসে হলো 15। এবার আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে আসে 5, অর্থাৎ 3 5 15। এবার আমরা এই মানগুলোকে লিখব, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। যেহেতু সংখ্যাগুলো ক্রমিক, সেহেতু এই মানগুলো থেকে ক্রমিক সংখ্যাটি নির্ণয় করতে হবে। প্রথমে এই 2 আর 2 গুণ করতে হবে, তাহলে হচ্ছে 4। তারপর এই 2 আর 3 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6। এরপর গুণ করতে হবে হলো 5। এই সংখ্যাগুলোর গুণফলই মূলত হবে হলো 120। তাহলে বন্ধুরা আমাদের চাইছে এখানে যে যোগফল, সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো যোগ করব, অর্থাৎ 4 যোগ 5 যোগ হলো 6। 4 আর 5 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে আসে 15, অর্থাৎ এই অঙ্কটির যোগফল হবে হলো 15। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন, ভিডিওটি দেখছেন, গণিতের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।